আমার শরীরটা এত খারাপ হয়ে গিয়েছিল, আমার ওয়েট একদম কমে গিয়েছিল এবং অনেক চিকন হয়ে গিয়েছিলাম, দেখতে খারাপ লাগছিল এবং নিজেই ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম যে এখান থেকে মুক্তি কিভাবে মিলবে, আদৌ মুক্তি সম্ভব কিনা। বিভিন্ন ডক্টর বিভিন্ন সাজেশন দিল। এক ডক্টর, প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমার জীবনের একটি গল্প শেয়ার করব, আর সেটি হচ্ছে আমিও একবার ফ্যাটি লিভারে আক্রান্ত হয়েছিলাম। সেই ফ্যাটি লিভার থেকে আমি কিভাবে মুক্তি পেলাম, আর ফ্যাটি লিভারে যখন আক্রান্ত হয়েছিলাম তখন আমার শরীরের কোথায় কী কষ্ট হতো সেটাই আপনার সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শুরুতেই বলি, আমি যখন ফ্যাটি লিভারে আক্রান্ত হয়েছি তখন শরীরের কোথায় কী কষ্ট হতো, আর হয়তো আপনাদের অনেকের সাথেই এই সিমটমসটা মিলে যেতে পারে যে আমার পিঠের দিকে ডান সাইডে পেইন হতো, আমি ব্যথা অনুভব করতাম, মনে হচ্ছে যে ভিতর থেকে কেউ কোনো কিছু দিয়ে আমাকে চাপ দিচ্ছে, এরকম ব্যথা অনুভব হতো। আর সেই ব্যথাটা অনুভব করতাম বেশিরভাগ হচ্ছে ভোর রাতের দিকে। আমার ভোর রাতে যখন ঘুম ভেঙে যেত তখন ওই ব্যথাটা শুরু হতো এবং তখনই বেশি আমি এই ব্যথাটা অনুভব করতাম। তাছাড়া দিনে অন্যান্য সময়ে, বিশেষ করে খাবারের পরে বা ক্ষুধা লাগলে, এরকম বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমার কমফোর্ট লাগতো না, শরীরটা অতটা ভাল লাগতো না, আর মাঝে মধ্যে এরকম ব্যথা ফিল হতো। এরপরে আমি যখন ডাক্তারের কাছে গিয়েছি, বন্ধুরা খুব সংক্ষেপেই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এরপরে যখন আমি ডাক্তারের কাছে গেছি, শুরুতে ডাক্তার আসলে ধরতে পারে নাই যে আমার কী কারণে এই ব্যথাটা হচ্ছে। তারা শুরুতে আমাকে 2-1 দিনের প্যারাসিটামল এবং গ্যাস্ট্রিকের মেডিসিন দিল এবং বলল যে তুমি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করো, তাতে হয়তো বা ভালো হবে। কিন্তু এভাবে আসলে আমি কোনোই উন্নতি হয়েছিল না। পরের বার আমি অন্য একটা ডাক্তারের কাছে গিয়েছিলাম, তিনি আমাকে হোল অ্যাবডোমেন একটা আলট্রাসোনো করতে বলল। তারপরে যখন আমি এই আলট্রাসোনোটা করলাম তখন আসলো যে হেপাটোমেগালি উইথ ফ্যাটি চেঞ্জ, মানে হচ্ছে আমার লিভারে ফ্যাট জমেছে। আর এই লিভারে যখন ফ্যাট জমেছে, প্রথমে তো আমি অনেক চিন্তায় পড়ে গিয়েছিলাম যে এটা আবার কেমন ধরনের রোগ, যে এটা থেকে আদৌ মুক্তি মিলবে কি না। ডক্টর আমাকে ঔষধ দিল, আমি সেই ঔষধ খাওয়ার পরে 3-4 মাস পরে আবার টেস্ট করলাম, দেখা গেছে যে আমার এটা কমছে। তারপরেও আবার কয়েকদিন কন্টিনিউ করলাম এবং ডক্টর যেভাবে ফলো করতে বললো সেটা ফলো করলাম এবং ভালো হয়ে গিয়েছিলাম। 6-7 মাস ভালো থাকার পরে আবার সেই সমস্যা ফিল করতে লাগলাম। আবার ডক্টরের কাছে গেলাম, আবার ডক্টর আবার টেস্ট করলো, দেখলো যে আবার ফ্যাটি লিভার এবং আবার মেডিসিন দিল। এভাবে আমি খেলাম, ভালো হলাম। কিন্তু দেখা গেছে যে 4-5 বছরে আমি কয়েকবার ডক্টরের মেডিসিন খেয়েছি, ভালো হয়েছি, কিন্তু আলটিমেট একদম সলিউশন পাচ্ছিলাম না। আর এই অবস্থায় আমার শরীরটা এত খারাপ হয়ে গিয়েছিল, আমার ওয়েট একদম কমে গিয়েছিল এবং অনেক চিকন হয়ে গিয়েছিলাম, দেখতে খারাপ লাগছিল, নিজেই ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম যে এখান থেকে মুক্তি কিভাবে মিলবে, আদৌ মুক্তি সম্ভব কিনা। বিভিন্ন ডক্টর বিভিন্ন সাজেশন দিল। এক ডক্টর তো আমাকে বলেছিল যে ভাত না খেয়ে অন্যান্য সবজি, আদার্স কিছু খেতে, সেটাও ফলো করছিলাম, কিন্তু আলটিমেটলি শরীর খারাপের দিকেই যাচ্ছিল। সেখান থেকে আমি যখন এই ঘটনার সাথে সাথে আমি কি করলাম, বিভিন্ন জার্নাল পড়লাম, বিভিন্ন ডক্টরের কথা শুনলাম, ইউটিউবে ভিডিও দেখলাম, অন্যান্য পেশেন্টদের এক্সপিরিয়েন্স শুনলাম, কিন্তু শেষ পর্যায়ে আমি নিজে একটা জিনিস স্থির করলাম যে ফ্যাটি লিভার হচ্ছে এমন একটা রোগ যে
আমি যে ক্যালোরিটা গ্রহণ করতেছি সেই ক্যালোরিটা আমার লিভার বার্ন করতে পারতেছে না। ইভেন আমি জিমেও ভর্তি হয়েছিলাম এই ক্যালোরি বার্ন করার জন্য, কিন্তু কি হবে, আমি এমনিতেই শুকিয়ে যাচ্ছিলাম, তারপরে আবার জিম, আলটিমেট অবস্থা খারাপ। এভাবে কোনো সলিউশন আসছিল না, কিন্তু আমার মাথায় ছিল যে আমি যে ক্যালোরিটা গ্রহণ করছি এটা আমার শরীর বার্ন করতে পারতেছে না বলেই আমি ফ্যাটি লিভারে বারবার আক্রান্ত হচ্ছি। পরে আমি ভেজিটেরিয়ান হয়ে গেলাম। আমি এর আগে মাছ মাংস গ্রহণ করতাম, কিন্তু পরবর্তীতে আমি এটা ছেড়ে দিয়েছি, একদমই ছেড়ে দিয়েছি, এবং শাকসবজি, ফল মূল এসব খাওয়া শুরু করেছি। মাছ মাংস একদমই ছেড়ে দিয়েছি, কিন্তু আমি নিয়মিত কী করেছি, ভাত খেয়েছি। আমি ভাত কখনোই ভাত ছাড়িনি, সবজি, ডাল, অন্যান্য খাবার, কিন্তু আমি একটা সংযম করেছি। সেই সংযমটা হচ্ছে আমি 4 মাসে, প্রিয় বন্ধুরা একটু মনোযোগ দিয়ে শুনবেন, যে আমি 4 মাস কোনো তেল গ্রহণ করিনি, কোনো রান্নায় আমি তেল খাইনি, কোনো ধরনের তেল না, না অলিভ অয়েল, না সয়াবিন অয়েল, না রাইস ব্র্যান অয়েল, না সরিষার তেল, এগুলো কিছুই আমি গ্রহণ করিনি। একদম অয়েল ফ্রি ফুড খেয়েছি। সবজি রান্না করতাম তেল ছাড়া, ডাল রান্না করতাম তেল ছাড়া, শাক রান্না করতাম তেল ছাড়া, আমি যা যা রান্না করতাম তেল ছাড়া, খিচুড়ি রান্না করতাম চাল ডাল বিভিন্ন সবজি দিয়ে, কিন্তু আমি তেল দিতাম না। অন্যান্য মশলা দিতাম, আদা দিতাম, জিরার গুঁড়ো দিতাম, ধনিয়ার গুঁড়ো দিতাম, ধনিয়া পাতা দিতাম, মরিচ দিতাম, অন্যান্য যা যা, কিন্তু সবই দিতাম, কিন্তু আমি কোনো তেল দিতাম না। এভাবে রান্না করে আমি 4 মাস খেয়েছি। এই 4 মাসে আমি কোনো মিষ্টি জাতীয় দ্রব্য গ্রহণ করিনি, না খেয়েছি কোনো মিষ্টি, না খেয়েছি কোনো চিনি জাতীয় খাবার, কার্বোনেট বেভারেজ জাতীয় কোনো প্রোডাক্ট আমি গ্রহণ করিনি এই 4 মাসে। এভাবে আমি পুরো 4 মাস থাকার পরে যখন আমি টেস্ট করলাম, দেখলাম আমার ফ্যাটি লিভার কমে গিয়েছে। আর সেই থেকে আজ পর্যন্ত আমি মাছ খাই না, মাংস খাই না, ডিম খাই না, ফুল ভেজিটেরিয়ান হয়ে গেছি। কিন্তু এখন অল্প তেল গ্রহণ করি এবং নিয়মিত 3 বার ভাত খাই। এইভাবে আমার চলছে, কিন্তু কোনো মেডিসিন গ্রহণ করতেছি না আজ থেকে অনেক বছর হয়ে গেছে। আর এভাবেই হয়তো আমি মুক্তি পেয়েছি এবং সেটা মেনটেন করতেছি। আমার মনে হয় যে এটা ঠিক সাজেশন না যে কেউ যদি তেল খাওয়া বন্ধ করে দিতে পারে 3-4 মাসের জন্য, সে এখান থেকে মুক্তি তার মিলবেই, আমি আশা করি। আর মিষ্টি জাতীয় খাবার, এই খাবারটাও অনেক খারাপ ফ্যাটি লিভারের জন্য। তো ফ্যাটি লিভার থেকে আলটিমেটলি মুক্তি পেতে হলে আমাদের সবাইকেই একটু সংযমী হতে হবে, এবং শুধু ঔষধের উপরে ভরসা করে যদি কেউ করে তাহলে আলটিমেট সলিউশনটা আসবে না। এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা এখান থেকে উপকৃত হতে পারেন। আমি নিয়মিত ডক্টর দেখাবেন এবং আশা করি কিছুটা মুক্তি মিলবে। ধন্যবাদ। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের ভিডিও শেষ করছি। ধন্যবাদ সবাইকে।